নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে। ঠিকই ধরেছেন, আজকের আমি আপনাদের সঙ্গে খাস্তা মুচমুচে ঠেকুয়া রেসিপি শেয়ার করব। ছট পুজো স্পেশাল এই ঠেকুয়া আমরা বাড়িতে কিভাবে তৈরি করব আর কোনো রকম ছাঁচ ছাড়া ডিজাইনও কিভাবে তৈরি করবেন সেইটাই আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এটা যেমনই খাস্তা মুচমুচে সেই রকম কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করে রেখে খেতে পারবেন। তো বন্ধুরা চলুন দেখে নিই কীভাবে আজকের আমি এই রকম খাস্তা মুচমুচে ঠেকুয়া চটপট তৈরি করে নিচ্ছি। এই ঠেকুয়া তৈরি করার জন্য বন্ধুরা এখানে মেজারমেন্ট বা পরিমাণটা কিন্তু অবশ্যই করে আপনাদেরকে বুঝে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে একটা বাটি নিয়েছি। এই বাটিটা মেপে আমি 2 বাটি পরিমাণে গমের আটা নিয়ে নেব। আজকের আমি ঠেকুয়াটা আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আপনারা ঠেকুয়ার এই যে আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো ওই একই বাটি মেপে দেখুন আরও আমি একটা বাটি আটা নিয়ে নেব। এখানে তাহলে 2 বাটি পরিমাণে আমি আটা নিয়ে নিচ্ছি। এবারে এই 2 বাটি পরিমাণে আটার সাথে দেখুন আমি এখানে আর কি উপকরণ অ্যাড করছি। মেজারমেন্টটা কিন্তু খুব ভীষণভাবে আপনাদের বুঝে নিতে হবে। তারপরে বন্ধুরা দেখুন ওই একই বাটি মেপে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। 2 বাটি আটার জন্য 1 বাটি পরিমাণে সুজি কিন্তু আপনাদের দিতেই হবে, তবেই দেখবেন খাস্তাটা একদম মুচমুচে আর খাস্তা হবে। দেখুন 1 বাটি পরিমাণে আমি এখানে সুজিটাও অ্যাড করে দিলাম। এবারে এই 2 বাটি সুজি আর 2 বাটি আটা 1 বাটি সুজির জন্য 1 বাটি পরিমাণে চিনি ব্যবহার করলাম। এখানে আমি মোটা দানার চিনিটা ব্যবহার করেছি। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি দেখুন 1 মুঠো পরিমাণে মৌরি। অবশ্যই করে মৌরিটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দর একটা মৌরির যে একটা মিষ্টি গন্ধ সেটা পাওয়া যাবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন একটা গোটা ছোট সাইজের এই যে শুকনো নারকেল কোড়ানো। যেহেতু এইভাবে ঠেকুয়া তৈরি করলে আপনারা অনেক দিন পর্যন্ত যদি রেখে খেতে চান তাহলে অবশ্যই করে শুকনো নারকেলটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণের স্বাদটা না থাকলে মিষ্টির ভাবটা ঠিক বোঝা যায় না, তো সেই কারণে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এবারে এই যে শুকনো উপকরণগুলোকে এইগুলোকে আমি ভালো করে প্রথমে একসাথে মিক্স করে নেব। অবশ্য করে চেষ্টা করবেন এই কাজটা হাত দিয়ে করার। এই দেখুন শুকনো উপকরণগুলো সুজি, আটা এবং চিনি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে মেন যে উপকরণ সেটা হচ্ছে ঘি। এর সঙ্গে আমি এখানে ঘি অ্যাড করছি। এই যে ময়মটা দেওয়ার জন্য ঘিয়ের ব্যবহার করছি। আপনারা এর পরিবর্তে কিন্তু ডালডাও ব্যবহার করতে পারেন, অথবা ওই যে আপনার রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। তবে ঘিটা দিলে কি হয় দেখবেন খুব সুন্দর একদম খাস্তা তৈরি হবে। তো চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে। তো দেখুন আমি বন্ধুরা ঘিটা কিন্তু প্রতিবার আমি অল্প অল্প করে অ্যাড করছি, একসঙ্গে পুরোটা আমি দিচ্ছি না। যেহেতু জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তাই আমি এখানে অল্প অল্প করে ঘি দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে এটাকে আমি ময়ম দিয়ে নেব। দেখুন এই রকম ঘষে ঘষে এটাকে করে নিতে হবে। যেহেতু সুজি আছে একটু দানা দানা ভাব, তো সেই কারণে হাতের সাহায্যে সুজি, চিনি, আটা সব কিছুর সাথে ঘিটাকে ভালো করে একদম ঘষে ঘষে কিন্তু আমাদেরকে মেখে নিতে হবে। কিছু টিপস এখানে বন্ধুরা আপনারা যদি সেগুলো ফলো করেন দেখবেন আপনাদের ঠেকুয়া কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এই দেখুন ডেলা বেঁধে যাচ্ছে যখন, একটু শক্ত ডেলাটা হবে, একটু প্রেশার দিলে তবে ভাঙবে। এই রকমভাবে ময়েম দিয়ে আটাটাকে রেডি করে নিতে হবে। এবার আটাটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন আমি জল নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। জলের পরিমাণটা আপনারা দেখলেন অর্ধেক বাটি পরিমাণে জল নিয়েছি, তবে অর্ধেক বাটি জল ওইটুকুই জল দিয়ে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে পুরো মাখাটা তৈরি করতে। এখানে বন্ধুরা আপনারা কতটুকু করবেন সেটা তো আমি বলতে পারবো না, তবে মেজারমেন্টের উপরে নির্ভর করছে আপনারা জল কতটুকু লাগবে, পরিমাণটার উপরে আপনার নির্ভর করছে। তো দেখুন বন্ধুরা এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একদম শুকনো করে মেখে নেব। বা একসাথে কিন্তু পুরো জল দিতে যাবে না। ঠিক যেরকম পদ্ধতিতে আমরা আটা রুটি বা রুটি বা পরোটা তৈরি করার জন্য আটা মাখি, একদম ওই রকমভাবে কিন্তু মাখতে হবে না। এখানে একদম শুকনো টাইট করে মাখতে হবে। যতটা শুকনো করে মাখবেন এটা দেখবেন ততটাই খাস্তা হবে, আর আপনাদের কিন্তু অনেক দিন পর্যন্ত এটা ভালোও থাকবে। যদি আপনারা রেখে খেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এই টিপসগুলো ফলো করতে হবে। একদম অল্প অল্প করে জল দিয়ে দেখুন আপনারা কি দেখে বুঝতে পারছেন এই রকম একটা ডেলা ডেলাভাবে
তৈরি হচ্ছে। এবার এটাকে আমি আরেকটু ভালো করে হাতের সাহায্যে প্রেস করে করে মানে একটু চেপে চেপে ভালো করে ডলা পাকিয়ে নেবো, একদম একটা মণ্ড তৈরি করে নেবো। এখানে কিন্তু বন্ধুরা বারে বারে বলছি, জল কিন্তু খুব কম দিতে হবে। বেশি করে জল দিলে ঠেকুয়াগুলো কিন্তু আপনাদের খাস্তা মুচমুচে তো হবে না, তার সাথে অনেক দিন পর্যন্ত কিন্তু আপনারা রেখে খেতে পারবেন না। এই দেখুন, এই রকম একদম শক্ত টাইট করে মেখে নিতে হবে। হ্যাঁ, এইভাবে যেহেতু আমি এখানে গোটা চিনি দিয়েছি, হ্যাঁ, তো সেই কারণে আমি মেখে এটাকে আমি এখন আধ ঘন্টা না হলেও বা 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। দেখুন একদম মানে মন্ড করে নিয়েছি, একটা জায়গায় সব কিছুকে জড়ো করে এই রকম একটা শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। হাতের সাহায্যে আমি চেপে দেখাচ্ছি, দেখুন কতটা টাইট হয়েছে। এবারে এটাকে চিনিটাকে একটু গলা আর ময়মটাকে একটু মানে সেট হওয়ার জন্য আমি এটাকে 10 থেকে 20 মিনিট অন্তত রেখেই দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, তারপরে আমি ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। এই দেখুন চিনিগুলো একটু গলে গিয়ে মণ্ডটা এই যে আটার ডালাটা একটু নরম হয়েছে। হ্যাঁ, তাতেও কোনো অসুবিধা নেই। এই গলাটা কিন্তু সম্পূর্ণ চিনির গলা, এখানে জল দিয়ে আমি নরম করেছি এমনটা কিন্তু নয়। এবারে এটাকে আমি ভাগ করে নিচ্ছি। হ্যাঁ, একটু ভাগ করে নিই, আর বেশি থাসাথাসি করার দরকার নেই। এই রকম করেই জাস্ট একটু আমি একটু শেপ মানে একটু জাস্ট চেপে চেপে একটু করে নিচ্ছি। নিয়ে এর থেকে এবারে আমি কি করব, ওই ছোট্ট ছোট্ট মতো লেচি করে নেব। ঠেকুয়া যদি আপনারা মনে করেন যে একটু বড় সাইজের করবেন তাহলে একটু বড় লেচি করবেন, আর যদি মনে করেন ছোট করবেন তাহলে সেই বুঝে নিজেদের মতো করে নেবেন। এবারে এই 3টে আমি মণ্ড করেছি, এর থেকে দেখুন আমি ছোট্ট ছোট্ট করে লেচি করে আমি নিয়ে নেবো। এই দেখুন সাইজটা ঠিক আমি এইরকম করছি। এবারে এই যে হাতের মধ্যে একটু আমি হালকা করে ঘি ঘষে নিয়েছিলাম, এবারে দেখুন হাতের সাহায্যে গোল করে নিলাম। নিয়ে এই যে একটু মানে একদম চ্যাপটা মতন করে নিলাম। নিয়ে আমি একটা ডিজাইন চামচের পেছনটা দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। কোনো রকম ছাঁচ ছাড়াও কিন্তু আমরা বাড়িতে এইরকম ডিজাইন করে ঠেকুয়া বানাতে পারি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, ঠিক একই রকম পদ্ধতিতে আমি কয়েকটা ঠেকুয়া আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, কয়েকটা ডিজাইন। হ্যাঁ, যদি আপনাদের কাছে এই ডিজাইন করার ছাঁচটা থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, ছাঁচে ফেলে চটপট হয়ে যাবে। তবে হ্যাঁ, ছাঁচ যদি না থাকে এরকম ডিজাইন করতে একটু সময় তো লাগবেই। হ্যাঁ, দেখুন এই লম্বাটা টাইপের আমি করেছি। এটাকে আমি একটু পাতার মতন করে নেব। পাতা করা খুবই ইজি, আপনারা সবাই জানেন। হ্যাঁ, এই রকম করে জাস্ট একটু ডিজাইন করে দিচ্ছি। যে কোনো খাবার জিনিস যদি একটু দেখতে সুন্দর হয় আর তাদেরকে কোনো কথাই হয় না। দেখুন এইরকম পাতার মতো করে নিলাম। হ্যাঁ, আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই একই রকম পদ্ধতিতে কিন্তু আমি সমস্ত ঠেকুয়াগুলো তৈরি করে নেব অফ ক্যামেরায়, তবে আপনাদেরকে আমি কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন হাতের সাহায্যে এরকম চ্যাপটা করে নিতে হবে প্রথমে, একদম গোল পারফেক্ট করতে হবে এমনটা নয়, ব্যাকাটারা হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবারে এটাকে আমি দেখুন গোল করে নিলাম, এবারে এই পাতার মতো করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। হয়ে গেল। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত ঠেকুয়াগুলো করে নিয়েছি, নিজে হাতেই করেছি। দেখুন ডিজাইনগুলো কীরকম, এটা লম্বা করেছি আর কিছুটা পরিমাণে আমি গোলও করেছি। দেখুন এই দেখুন গোল মতন করে নিয়েছি। প্রত্যেকটা ঠেকুয়া আমি তৈরি করে নিলাম। একটু সময় লেগেছে ঠিকই, তবে নিজে হাতে বসে একটু সময় করে ঠেকুয়াগুলোকে আমি প্রথমে রেডি করে নিলাম। এবারে আমাদেরকে এটা ভেজে নিতে হবে। এই ভাজার জন্য বন্ধুরা আপনারা যদি ঘি ব্যবহার করেন তাহলে তো কোনো কথাই হয় না, তবে আমি আজকে রিফাইন তেলে ভাজবো। তেলটাকে গ্যাসটাকে মানে জাস্ট একটু অন করে দিয়েছি, 2-4 মিনিট একটু অন করা ছিল। তেলটা একটু হালকা গরম থাকবে, সেই অবস্থায় ঠেকুয়াগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মানে তেলটাকে একদম মানে হাই হিটে করে গরম করে তারপরে কিন্তু ঠেকুয়াগুলো দিতে যাবে না, তাহলে কি হবে বলুন তো, ঠেকুয়াগুলো মানে পুড়ে যাবে আর খাস্তা মুচমুচে তো হবেই না, ভিতর থেকে নরম থাকবে। তো সেই জন্য তেলটাও আস্তে আস্তে গরম হবে আর তার সঙ্গে এই যে ঠেকুয়াগুলো একদম ভিতর থেকে আস্তে আস্তে ভাজতে শুরু করে দেবে, দেখবেন। এবারে জাস্ট আমি 1 থেকে 2 মিনিট পরে এটাকে আমি তলার থেকে একটু ছাড়িয়ে দিচ্ছি, যেহেতু মিষ্টি জিনিস তো তলায় লেগে যাওয়ার মানে চেপটে যাওয়ার চান্স থাকবে। তো জাস্ট এগুলোকে একটু ছাড়িয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এখন হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম কম আঁচে রাখবেন, হাতের সময় নিয়ে ঠেকুয়াগুলোকে তৈরি করতে হবে। আপনি যদি মনে করেন খুব চটজলদি তৈরি করে নেবেন গ্যাসের আঁচটাকে জোরে করে দিয়ে, তাহলে কিন্তু পারফেক্ট ঠেকুয়া হবে না, তখন কিন্তু আপনারা কিন্তু আমাকে কিচ্ছু বলতে পারবেন না। দেখুন আমি কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, দিয়ে আর একটু সময় করে নিয়ে আমি এই যে এটা যতক্ষণে হচ্ছে আমি আমার ঘরের কাজ করছিলাম, তাতে করে কি হচ্ছিল একটু সময় নিয়ে এগুলো তোকে আমি তৈরি করছিলাম। আর দেখুন কালারগুলো কত সুন্দর এসছে। এবারে আমি এগুলোকে একে একে তেল ছড়িয়ে তুলে নেব।
তো বন্ধুরা, প্রথম থেকে আপনারা বুঝতে পারলেন আমি ঠেকুয়াটা ঠিক কীরকমভাবে তৈরি করলাম আর কী পদ্ধতিতে। কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেমন বেশি জল দেওয়া যাবে না, আস্তে আস্তে আপনাদেরকে মাখতে হবে, এবং সেটাকে যদি আপনারা অনেক দিন রেখে খেতে চান তাহলে শুকনো নারকেল ব্যবহার করবেন। হ্যাঁ, মৌরিটা দিতে কিন্তু একদমই ভুলবেন না, মৌরির ফ্লেভারটা খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, আমার ঠেকুয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। সবগুলো হয়নি, তবে আমি এই বাকি যেগুলো ওগুলো একই রকম পদ্ধতিতে আমি ভেজে নেব। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিয়ে রেখেছি। আমি এখানে 3টে স্টেপে পুরো ঠেকুয়াগুলোকে ভেজে নেব। তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, কম আঁচে দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ ঠেকুয়া ভাজার কাজটা আমি কমপ্লিট করলাম। তাতে করে কি হচ্ছে, ঠেকুয়াটা মুচমুচে হচ্ছে আর খাস্তা হবে, আর কি হবে, আমাদের গ্যাসটাও কিন্তু বা উনানের জ্বালানিটাও অনেকটা সেফ হবে। দেখুন, এই ঠেকুয়াগুলো আমার তৈরি হয়ে গেল। বাকিগুলো আমি কিন্তু ভেজে নেব, একই রকমভাবে ভেজে নেব। এবারে একটা থালার মধ্যে আমি সমস্ত ঠেকুয়াগুলো যতটুকু আমি করেছি সমস্তটা আমি আপনাদেরকে একটা থালার মধ্যে, প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, দেখে কতটা আপনার মনে হচ্ছে কি না পারফেক্ট তৈরি হয়েছে। সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছিল। আপনারা কিন্তু এইরকমভাবে ঠেকুয়া বাড়িতে তৈরি করে নিতে পারেন। রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে নিজের বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন। তার মধ্যে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।